হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। একটা ফোনিক্সের চেন কিট চেঞ্জ করতে হবে। তো চেন কিট কিভাবে চেঞ্জ করবো সেইটাই আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমরা চেন কভারটাকে খুলে নেওয়া হয়েছে। এবার এই যে গ্যান্ডার মেশিনটা আছে, এটার কারণ হলো এই যে চেন লক থাকে সেই লকটাই নেই। মানে ছিল, কিন্তু কোনো জায়গায় হয়তো সাইকেল গ্যারেজ থেকে চেন লক পাওয়া যায় না, কেটে গেছিল, সেই কারণে হয়তো চেনটাকে ঝুলে দিয়েছে। তার জন্য আমরা চেনটাকে প্রথমে কেটে নিচ্ছি, কেটে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য চেনটাকে কেটে নিচ্ছি। চেন লকটা ছিল না। তোমরা চেন কাটার পরে এটাকে নতুন সেট করব। আমাদের চেনের যে স্পকেটটা আছে, ছোট টপ গিয়ার স্পকেট বলে যায় যেটাকে, সেটা প্রথম খুলে নিচ্ছি। এটা পুরো খেয়ে গেছে। আর এদিকে আমাদের ছোট মিস্ত্রি সেদিকে কাজ করে যাচ্ছে সমানে, দেখতেই পাচ্ছেন। যে কাজ 1 ঘন্টায় সেটা 4 ঘন্টা লাগবে করতে। এখন সবে 6 মাস হয়েছে কাজ শিখতে। আপাতত আমাদের শিখে যাচ্ছে, কিন্তু দাঁত মুখ খিচে সব কাজ করছে। বুঝতেই পারছেন এদের উপর কত প্রেশার আসছে। এবার পেঁয়াজ দিয়ে ওপারের নাটটাকে, বোল্টটাকে ঘষে দিচ্ছে যাতে তাড়াতাড়ি খোলা যায়। বুদ্ধি আছে, কিন্তু কাজ স্লো। এদিকে রাহুল বাবু স্পকেট লাগাচ্ছেন, নতুন স্পকেট। ছোট স্পকেট লাগানোর পরে ওটাকে লক করে দিচ্ছে। ওটা লক করতে হয় কারণ এটা 10 নম্বর বোল্ট থাকে, বোল্টটাকে 10 নম্বর বোল্ট দিয়ে টাইট করতে হয়। আর এটা একটু ভালো করে টাইট করা দরকার, কারণ স্পিডে ঘোরে, হালকা হলে খুলে যেতে পারে। তার কারণে এটাকে একটু ভালো করে টাইট করা দরকার আছে। এটা 14 দাঁতের স্পকেট আছে। ফুল টাইট করলো। এবার নিটল করে দেখে নিল। তারপর চেন কিট লাগাবে। চেন কিট অরিজিনাল 1000 ক টাকা দাম আছে। হাজার যত সম্ভব 72 টাকা দাম আছে। অরিজিনাল চেন 1072 টাকার মতন দাম আছে। এবার চেনটার লকটাকে খুলে চেনটাকে ভুজিয়ে দিচ্ছে। এবার এদিকে ছোট মিস্ত্রি সেই একই কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত, নতুন কাজ শিখতে এসছে। চেন কিট খারাপ হয় দুটো কারণে। একটা, চেনে গ্রিস বা অয়েলিং না করলে চেন খারাপ হয়। কারণ চেন যখন শুকিয়ে যায় তখন কিন্তু গাড়ি চললে তাতে প্রচুর পরিমাণে আওয়াজ আসে, তার কারণেই চেন খারাপ হয়।
এই যে কভারটা লাগাচ্ছে, আপনারা দেখুন, কভার লাগাতে বহুত সময় নিচ্ছে, পরে বুঝতে পারবেন। তা এরা মিস্ত্রি হতে গেলে অনেক সময় লাগবে, কারণ এদের অতটা মাথায় ইয়ে নেই, বুদ্ধি নেই। খেয়াল করুন, চেন কভারটা এখন লাগানো শুরু হয়েছে, কত সময় লাগে চেন কভার লাগাটা। এ বাবু সেই একই কাজ এখনো করে যাচ্ছে। তো এইগুলো একটু ধ্যান রাখা দরকার। চাপ দেওয়া হয়, আমরা চাপ দিই, গালাগালি করি, কিন্তু এরা মনে করে খুব খারাপ। অ্যাকচুয়ালি এদের ভালোর জন্যই আমরা বলি, কিন্তু এরা মনে করে খারাপ। চেন, হাফ চেন কভারটা এখনো লাগাচ্ছে। লাগানো কিন্তু এখনো ঠিক হয়নি। আবার খুলছে, বুঝতে পারছেন এদের কাজ শিখতে কত সময় লাগতে পারে। নিচে যে চেনটা রয়েছে ওইটা ভিতরে আটকে যাচ্ছে, সেটাও হুঁশ নেই। যেহেতু ওইটার জন্য লাগাতে অসুবিধা হচ্ছে, সেদিকেও বুঝতে পারছে না। তো এরকম আমরা টেস্ট করি মাঝে মাঝে যে এরা কি করছে। তো আমাদের ছোট মিস্ত্রির কাজ এখনো কমপ্লিট হয়নি, ওদিকেও সে না টাইট করেই যাচ্ছে না ডিলে করে যাচ্ছে, ওই জানে। তো আমরা দেখেই যাচ্ছি, এগুলো টাইমসের একটা ব্যাপার আছে। আর শিখতে গেলে তাদের আবার নাট ফু দিচ্ছে, বুঝতেই পারছেন, বড় মিস্ত্রি হয়ে গেছে। ওদিকে আরেকজনকে ব্রেক চাপতে বলছে, উনি ব্রেক খুলছেন, এতক্ষণ পরে খুললেন। বুঝতে পারছি না, এখনো আপাতত আমার কাছে 4 জন আছে। আর এবার শুক্রবার থেকে একজন জয়েন হবে, 5 জন হবে। এই কভার এখনো লাগাতে পারেনি, বুঝতেই পারছেন। তাহলে কাজটা শিখতে কত সময় লাগতে পারে। একটা কভার লাগাতে যদি 5 মিনিট সময় লাগে, তাহলে আর বড় কাজ শিখতেও কত সময় লাগতে পারে। ওপাশে একজন আছে দেখুন, বসে কাজ শিখছে। এসবে 3-4 হয়েছে এসে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করুন। এবার দেখা যাক চেন কভারটা ফিটিং হয়েছে। এবার স্পকেট খোলা হচ্ছে, বড় স্পকেটটা। এবার এটাকে খুলে নতুন স্পকেট লাগানো হবে। স্পকেটের লেখার দিকটা সবসময় দিকে বাইরের দিক থাকে, এটা মাথায় রাখবেন। যে লেখা অংশটা থাকে সেটা বাইরের দিকে থাকে, এটা আপনারা খেয়াল করবেন। আর এর লক আছে, নাটের সঙ্গে একটা লক লাগাতে হয়, লক প্লেট যেটাকে বলা হয়, সেটা লাগাতে হয়। এখনো নাট খুলে যাচ্ছে।
এভাবে নাট লাগাচ্ছে স্পকেটের এখন। এ বাবু আবার নতুন খেলা শুরু করেছে। দেখুন, বাচ্চাদের কাজগুলো এরকম, এদের দিকে একটু খেয়াল রাখা দরকার আছে, নয়তো প্রচুর বদমাশি করে। দেখুন এ বাবু কি করছে, আপনি শুধু দেখুন। মজা পেয়ে গেছে, এবার দেখুন, ঠিক আছে? এদের এইসব কাজ ভালো পারে। তো এদিকে স্পকেট প্রায় লাগানো হয়ে গেছে। আসলে এগুলো ভিডিওগুলো মেকানিক্যাল দেখতে ভালো লাগে, বড় হলেও দেখার ব্যাপার আছে, তাই প্রচুর লোক ভিডিও দেখতে পছন্দ করে। মেকানিক্যাল, টেকনিক্যাল, এগুলো ভালোই দেখতে পারে। তো এগুলো দেখা দরকার আছে, কারণ মাথায় নলেজ অনেক বেড়ে যায়। স্পকেটটাকে টাইট করে দিল। এবার নাটগুলোকে লক করে দেবে, কারণ ওগুলো লক না করলে খুলে যেতে পারে। কারণ চালাবার সময় এই চেনের উপর একটা ঝাটকা আসে, ঝাটকার কারণে নাটগুলো ঢিলে হয়ে যায়, যার কারণে এই লক দেওয়া হয়। আর অনেকগুলো বলতে পারেন যে লক নেই, তাহলে কেন তাদেরটা খোলে না? অ্যাকচুয়ালি খেয়াল করে দেখবেন, যাদের লক নেই তাদের অনেক সময় দেখবেন নাটের মাথায় রাবার টাইপের লক আছে, আর অনেকগুলো স্টিক টাইপের লক আছে, সেগুলো কামড়ে আটকে থাকে, যার কারণে ওইগুলো থাকে না। দেখুন এসে এখনো খেলে যাচ্ছে, বুঝতেই পারছেন বাচ্চাদের ব্যাপার। এদিকে স্পকেট লক হয়ে গেছে, এবার স্পকেট ফিট করছে। তো ভিডিওটা পুরো দেখুন, ভালো লাগবে। থ্যাংক ইউ।